কাচের পাত্রে গরম পানি ঢাললে সেটা ফেটে যায়। গাইস, আমার হাতে আছে একটি কাচের জার। আমরা জানি কাচের পাত্রে গরম পানি ঢাললে সেটা ফেটে যায়, কিন্তু কেন ফেটে যায় বা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ঢাললে এটা ফেটে যায় এটা কিন্তু আপনাদের জানা নাই। অ্যান্ড এটা নিয়ে আপনাদের মনে অনেক ধরনের কনফিউশন। এর জন্য আপনারা বাসায় চা বানানোর সময় বা অন্য কোনো কাজে কাচের পাত্রে গরম পানি ঢালতে ভয় পান। তো চলেন আজকে আমরা এটাই পরীক্ষা করে দেখবো অ্যান্ড দেখবো কত ডিগ্রি সেলসিয়াসের পানি এর মধ্যে ঢাললে এটা ফেটে যায় আর কেন ফেটে যায়। তো সম্পূর্ণ ভিডিও দেখবো এই ভিডিওতে। আর এই ভিডিওটি তৈরি করা হচ্ছে একটা ভাইয়ের কমেন্ট অনুযায়ী। একটা ভাই কমেন্ট করেছে, ভাই কাচের পাত্রে পানি ঢাললে কেন ফেটে যায় এটা একটু দেখান। সো চলেন আজকে আমরা এটাই পরীক্ষা করে দেখি। আর এই ভিডিও করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সবকিছু আমরা রেডি করে নিই। কাচের পাত্রটাকে ফাটানোর জন্য প্রথমে আমরা একটা কেটলি নিয়েছি অ্যান্ড এটার মধ্যে দেখেন কিছু পরিমাণে পানি নিয়েছি, যেন এই পানিটাকে আমরা প্রচুর পরিমাণে হিট করতে পারি। আর কাচের পাত্রে গরম পানি ঢাললে সেটা কেন ফেটে যায় এটা এক্সপ্লেন আমরা অনেক ভালোভাবে অ্যান্ড অনেক সূক্ষ্মভাবে ভিডিও লাস্টে দিব। অবশ্যই এক্সপ্লেন দেখার জন্য হলেও ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর এই ভিডিও থেকে আপনাদের অনেক শিক্ষণীয় কিছু থাকবে অ্যান্ড এই ভিডিও থেকে আপনারা আপনার কাচের পাত্রগুলো বাঁচাইতে পারবেন গরম পানি ঢালার সময়। সো নেক্সট টাইমে আপনাদের আর কোনো কাচের পাত্রই ফাটবে না যদি আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো চলেন আমরা আগে কেটলির মধ্যে পানি দিয়ে আমরা সব কিছু আগে হিট করে নেই অ্যান্ড পানিটাকে এমন পর্যায়ে হিট করব যেন কাচের পাত্রটা অ্যাকচুয়ালভাবেই ফেটে যায়। আচ্ছা লিওন, তোর কাছে কি মনে হয় এটা ফাটবে? আমি মাঝে সাথে চার দোকানে চা বানাবে লেগে দিয়ে আমার কাপ ফাটিয়ে দেয়, আমার মনে হচ্ছে ফাটবে অবশ্যই। কাপ 4 কাপ কিন্তু গাইস ওখানে কিন্তু গরম পানি ঢালা হয়, বা কাচের যে 4 কাপগুলো আছে সেখানে কিন্তু অনেক গরম পানি ঢালে, তারপরে কিন্তু ফাটে না। এর মধ্যে অনেক সায়েন্সের ব্যাপার স্যাপার আছে, আপনাদেরকে সম্পূর্ণ কিছু আমি ভিডিও লাস্টে বলবো। তো চলেন আমরা আগে পানি গরম করি অ্যান্ড এই কাচের পাত্রটাকে ফাটাইতে পারি কিনা সম্পূর্ণ কিছু পরীক্ষা করে দেখি আগে। এই যে নিলাম, ওখানে সুইচ দেওয়া আছে। এই যে লাইট জ্বলতেছে আর পানি গরম হচ্ছে। তো চলেন আমরা আগে পানিটাকে প্রচুর পরিমাণে হিট করি অ্যান্ড সেটা কত সেলসিয়াস হিট করতে হবে সেটা আমরা দেখতেই থাকি লাস্ট পর্যন্ত কি হয়। ফাইনালি আমাদের পানিটা সঠিক পর্যায়ে গরম হয়ে গেছে। এখন চলেন আমরা এটাকে কাচের পাত্রের মধ্যে ঢালি অ্যান্ড দেখি যে এটা ব্লাস্ট হয় কিনা। তো ফার্স্টে আমি এই কেটলির মধ্যে থেকে এই জিনিসটা উঠালাম অ্যান্ড পানি প্রচুর পরিমাণে হিট, আমরা এটাকে এইখানে নিয়ে আসি অ্যান্ড আমরা ঢালতে থাকি, দেখি যে কি হয়। গাইস ফাইনালি কিন্তু কাচের পানি ঢালার সাথে সাথে আমাদের কাচের পাত্রটি ভেঙে দেখেন খান খান হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন গাইস এটার অবস্থা দেখেন, এই যে চুক্কা চুক্কা হয়ে আছে। লিওন দেখ, এই যে এটা দেখেন, শিওর মানে দেখতেই তো পারলেন কাচের পানি ঢালার সঙ্গে সঙ্গে এটা এমন ভাবে ব্লাস্ট হলো, মানে বলার মতো না, একদম কাচ ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এই জিনিস কিন্তু আমার রয়েছে বিস্কুটের মতো, বিস্কুটের মতো একটু চাবাই চাবাই খা, এটা খাইলে মরে যাওয়া লাগবে। কাচের পাত্রে গরম পানি ঢালার সাথে সাথে এটা ফেটে গেল, কেন ফেটে গেল চলেন আমরা একটু চ্যাট জিপিটি থেকে এটার ব্যাখ্যাটা জেনে নেই। এই যে আমি যদি চ্যাট জিপিটিকে পাঠাই কাচের পাত্রে গরম পানি ঢাললে তা ফেটে যায় কেন, দেখি চ্যাট জিপিটি আমাদের কি রিপ্লাই দেয়। এই যে দেখেন ওরা লিখছে, এই যে দেখেন দেখেন সম্পূর্ণ এক্সপ্লেনটা কিন্তু দেখা যাচ্ছে। আমি এবার একটু ওদের এক্সপ্লেনটা আমি আমার মতো করে সুন্দর করে বলি। কাচের পাত্রে গরম পানি ঢালার সাথে সাথে কাচের পাত্রের ভেতরের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, আর বাহির সাইডে বাতাস বা পারিপার্শ্বিক কারণে বাহির সাইডে ঠান্ডা থাকার কারণে বাহির সাইডের প্রসারণটা বৃদ্ধি হচ্ছে না, যার ফলে এই যে প্রসারণের একটা তারতম্যের কারণে ভেতরে প্রসারণ বৃদ্ধি পাচ্ছে, সাইডের প্রসারণ চাপায়া আছে, এইটার কারণে কাচের পাত্রে গরম পানি ঢালার সাথে সাথে সেটা ফেটে যাচ্ছে। আর এই তাপমাত্রা কত ডিগ্রি হতে হবে এখন কিন্তু এটা আপনাদের প্রশ্ন। নর্মাল 60-70 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু এই কাচের পাত্রে বা যে কোনো কাচের পাত্রে গরম পানি ঢাললে সেটা ফাটবে না। অবশ্যই সেই পানির তাপমাত্রা 100 ডিগ্রি বা তার চেয়ে অধিক হতে হবে, তখনই এই কাচের পাত্রটি ফেটে যাবে। আর তারপরেও ফাটবে না যদি গরম ওয়েদার বা কাচের যে পাত্রটি আছে ওটা যদি স্বাভাবিক
টেম্পারেচারে থাকে তাহলে সেটা ফাটবে না। আপনার এই যে এখন বর্তমানে শীতের সময় কাঁচের পাত্র এমনি কিন্তু অনেক ঠান্ডা হয়ে থাকে, বাহির সাইডে আরও বেশি ঠান্ডা, আর ভিতরে গরম পানি ঢালার সাথে সাথে ভেতরে যে আয়তন প্রসারণের তারতম্য এটা হওয়ার কারণে এটা অধিক পরিমাণে ফাটবে। তো শীতের দিনে অবশ্যই কাঁচের পাত্রে গরম পানি ঢালার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, আর পানি যদি অধিক বেশি গরম হয় সেক্ষেত্রে তো অবশ্যই ঢালবেন না। সো এটাই ছিল মূল কারণ। অ্যান্ড আপনাদের মনে যদি আরও কোনো কোশ্চেন থাকে বা আরও কোনো এক্সপ্লেন জানা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।